সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব ব্রয়লার মুরগি বলেন, সোনালী মুরগি বলেন, পেপারের ওপরে। যে পেপার আছে, পেপারের ওপর আপনারা কতদিন রাখবেন এবং কিভাবে পেপারটা চেঞ্জ করবেন। অনেকে আমাকে কমেন্টে জানায় যে ভাই, ব্রয়লার মুরগি তুলেছি, কতদিন ব্রয়লার মুরগি পেপারের ওপরে রাখবো বা কীভাবে পাল্টাবো, একটুখানি বলেন। তো আজকে আমি তাদের জন্য ভিডিওটা বানিয়েছি। সাধারণত ব্রয়লার মুরগি গরমকালে আমরা 2 দিন পেপারের ওপর রেখে থাকি, মানে এক কথা হচ্ছে 48 ঘন্টা পেপারের ওপরে রাখি। আর শীতকালে আমরা পেপারের ওপরে রাখি 2 দিন 12 ঘন্টা। কারণ হচ্ছে শীতকালে মুরগির একটু ঠান্ডাটা বেশি লাগে। আমরা যদি 2 দিন রাখি, অনেক সময় দেখা যায় এই শীতের উপরে দিলে মুরগির ঠান্ডা লেগে যায়। আর মুরগির ঠান্ডা লাগলে কিন্তু সহজে আপনার ওই ঠান্ডাটা সারতে চায় না। বডিংয়ে যখন ঠান্ডা লেগে যায়, অনেক বাচ্চা দেখা যায় হচ্ছে মারা যায়। তো এই জন্য শীতকালে অবশ্যই চেষ্টা করবেন 2.5 থেকে 3 দিন। যদি 2.5 দিন রাখলেও হয়, যদি পারেন পেপার থাকে তাহলে 3 দিন রাখবেন। আর অনেকে একটা ভুল করে পেপারের বিষয়টা, যে পেপার 2 পদ্মা করে পেতে আবার তুলে শীতে দেখা যায় আবার পাতে। এই কাজটা করবেন না। এই দেখেন, আমি পেপার পাতিছি 6 পদ্মা। প্রথমে 2 পদ্মা, তারপরে প্রথমে 2টা পাতিছি, তারপরে 6 বার, মানে সিঙ্গেল করে 6 বার, মানে একসাথে 6টা করে পাতিনি, মানে 2টার পরে আবার 6 বার পাতিছি। এই দেখুন আমার এই লিটারটা দেখুন নষ্ট হয়ে গেছে। সকাল এখন আমি খামারে আসলাম, লিটারটা মানে চেঞ্জ করবো। পেপারটা কীভাবে চেঞ্জ করবো এই দেখেন, সিম্পল। তাদেরকে একটু দেখাই দিই। 1 পিস আমি ভালো এইভাবে তুলে নেবো, এভাবে 1 পিস করে তুলে নেবো, নিচে পেপারটা ভালো থাকলো। আর আরেকটা ভুল আপনারা যেটা করেন, সেটা হচ্ছে বোর্ডিংয়ে আপনারা হিট ব্যবস্থা যেটা, ওটা দেন না। বলেন যে ভাই মুরগি এক জায়গায় হয়ে রয়েছে, মুরগি হচ্ছে খাচ্ছে না, মুরগি টপছে, দাঁড়ায় ঝিমাচ্ছে। এর কারণ একটাই, আপনারা বোর্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ আলো দেন না। আমার এখানে 450 পিস মুরগি আছে। তো দেখুন, এখানে 4টা ডুম, এখানে 4টা, আর এই 2টা এখন ভিডিও করার জন্য অফ করলাম, ক্যামেরায় ভালো আসছে না তাই। দেখুন 4 আর 4 8 আর 2 10টা ডুম আমি জ্বালাই। আবার এই সাইডে কিন্তু আরও যদি শীত পড়ে, আমি এই সাইডে আরও ডুম জ্বালাই, যাতে ঘরটা গরম থাকে। তো এই ভুল কাজটা আপনারা করবেন না। আর বোর্ডিংয়ে আরেকটা ভুল আপনাদের হয়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায়, এই দেখুন আমি একটু দেখাই, এই পায়খানাটা দেখা যায়। কারণ হচ্ছে মুরগির গ্যাস বা আম বলা হয়, বা গ্যাস পায়খানা বলা হয় ছোটোবেলায়। এই পায়খানা হলে কিন্তু মুরগির অনেকটা গ্রোথ কমে যায়। এজন্য আপনারা একটা ওষুধ ব্যবহার করতে পারেন। ওষুধটা আমি নাম বলছি না, আমি ওপেন দেখাই দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন, এনজাইম এক্সেল। এটা হচ্ছে একটা পপুলার কোম্পানির ঔষধ। বডি রেটটা আছে আপনার হচ্ছে 230 টাকা, ওই 200 টাকা নেবে। এই ওষুধটা যে এতটা উপকারী, আপনারা প্রতিদিন মানে বোর্ডিংয়ে মুরগির পায়খানা হোক না হোক, প্রথম দিন দেওয়ার দরকার নেই। প্রথম একদিন দেওয়ার দরকার নেই, দ্বিতীয় দিন থেকে, কারণ প্রথম দিন গ্যাস পায়খানা সেরকম একটা হয় না, মুরগির নাড়ি কাঁচা থাকে। তো দ্বিতীয় দিন থেকে আপনারা এই ওষুধটা দেবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে দিনই, মানে শুধু রাতের বেলা দেওয়ার দরকার নেই। প্রতিদিন এই ওষুধটা দেবেন ভ্যাকসিনের আগ পর্যন্ত। দেখবেন মুরগির গ্যাস পায়খানা হবে না, বা মুরগির অনেক সময় দেখা যায় পাছায় পায়খানা লেগে থাকে। আমাকে অনেকে কমেন্টে জানায় বা অথবা মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে ভাই মুরগির পাছায় পায়খানা লেগে আছে, কী করার। তো এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, ওই যে বললাম, একদিনের পর থেকে প্রতিদিন দিনে মানে 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন। দেখবেন এই মুরগির পায়খানা পাছায় লেগে থাকা বা গ্যাস পায়খানা এগুলো থাকবে না। আমার মুরগি আজকে 1 দিন হলো, এবার আমি এখন থেকে এই ওষুধটা ব্যবহার করব। এর সাথে রেনামক্স, অ্যান্ড্রোসিন, এই 2টা ওষুধ ব্যবহার করব। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন বোর্ডিংয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।